প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা যেটা হলো, ধরো আমরা দুটো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করছি। লেটস ইউজেস অফ ডাইমেনশনাল। আমরা কিভাবে আমরা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি বা দুই বা দুইয়ের বেশি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডাইমেনশন দিয়ে আমরা রিলেশন বের করতে পারি সেটা দেখা যায়। ধরে নিই, তাহলে আমরা ধরে নিই এই যে টাইম পিরিয়ড টি ইটস প্রপোর্শনাল টু মাস টু দি পাওয়ার a, length to the power b, and gravitational constant to the power c. কারণ Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে সিগনিফিকেন্ট ফিগার আর ডাইমেনশন অ্যানালাইসিসের ডাইমেনশন মানে কি আর বেশ কিছু নন কোয়ান্টিটির আমরা ডাইমেনশন ডিরাইভ করেছিলাম, ঠিক আছে। এবার এই ক্লাসে আমরা যেটা করব, এই ক্লাসে আমরা প্রথম হচ্ছে ডাইমেনশনের ইউজ কি হয় আর ডাইমেনশন অ্যানালাইসিস, এগুলো আমরা ধীরে ধীরে ডিটেলসে করব। এখানে ফার্স্ট ডাইমেনশন অ্যানালাইসিস করার আগে যেটা লাগে, যে ফর্মুলাটা বা যে থিওরেমটা লাগে, সেটা হলো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। এবার হোয়াট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি? প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা যেটা হলো, ধরো আমরা দুটো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করছি। লেটস সে আমরা এক্স এর সাথে ওয়াই প্লাস জেড কে অ্যাড করছি। তাহলে আমরা কখন ওয়াই প্লাস জেড কে অ্যাড করতে পারবো? আমরা কখনো লেটস সে 5 কেজি মাসের সাথে তো আর 3 মিটার লেন্থ কোনোদিন অ্যাড করতে পারবো না। আমাদের যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের ওয়াই এন্ড জেড শুড বি দ্য সেম ডাইমেনশন হতে হবে, ঠিক আছে। আর এক্স কেও তাহলে কি হতে হবে? সেম ডাইমেনশন। তাহলে এটাকে আমরা যদি লিখি যে লেট দেয়ার আর থ্রি ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে বললাম এক্স, ওয়াই এন্ড জেড। The relation between them is the relation between them is x is equal to y plus z. তাহলে এইটা যদি এদের মধ্যে রিলেশন হয়, তাহলে প্রথমে আমরা কি y আর z কে তখনই অ্যাড করতে পারবো যখন দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। এবার দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হলে তাদের ডাইমেনশন কি হতে হবে? সেম। এবার দুটো সেম কাইন্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমরা অ্যাড করি, তাহলে এক্স টারও কি হবে? সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স, ওয়াই এন্ড জেড, দেন এক্স, ওয়াই এন্ড জেড should be in same dimension. ওকে, নেক্সট। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো uses of dimensional equation. তাহলে আমরা যদি ইউজেস অফ ডাইমেনশনাল ইকুয়েশন দেখি, এর ফার্স্ট ইউজ হচ্ছে the correction of the equation. Okay, তাহলে to check the correction of the equation. এর একটা এক্সাম্পল কি? এক্সাম্পল আমরা ধরে নিই একটা ইকুয়েশন দিয়েছে হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু mg। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা LHS এর ডাইমেনশন বের করব। তাহলে LHS এর ডাইমেনশন কি হবে?
dimension of half mv squared is equal to হবে half, it is a constant, তাহলে এটা কি হবে ডাইমেনশনলেস। m এর ডাইমেনশন কি হয় ক্যাপিটাল ভি, আর ভি স্কোয়ার এর ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল। তাহলে আমরা এখানে কি পাবো m l স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, তাহলে LHS লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমরা পেলাম m l স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এবার আমরা কি করব রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন বের করব। রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি mgh, তার মানে হলো m এর ডাইমেনশন কি ক্যাপিটাল M, g এর ডাইমেনশন কি l t টু দি পাওয়ার মাইনাস 2, আর h এর ডাইমেনশন কি al। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি m l স্কোয়ার t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুটোরই ডাইমেনশন কি ইকুয়াল পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো সো half mv squared equal to mg, it is a correct equation. ওকে, নেক্সট এর ইউজ হচ্ছে established relation between the physical quantities। তাহলে আমরা কিভাবে আমরা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি বা দুইয়ের বেশি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডাইমেনশন দিয়ে আমরা রিলেশন বের করতে পারি সেটা দেখা যাবে। ধরে নেওয়া যাক ইট ইজ গিভেন দ্যাট একটা এক্সাম্পল, given that the time period of a simple pendulum depends on the mass of the bob, length of the string, and the gravitational acceleration. Okay. তাহলে আমাদের এখানে গিভেন রয়েছে যে কোনো একটা given that the time period of a simple pendulum, কোন একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড, এটা কি হচ্ছে সেই সিম্পল পেন্ডুলামের যে বব আছে তার মাসের উপর ডিপেন্ড করছে, তার লেন্থের উপর ডিপেন্ড করছে, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা এখান থেকে এই টাইম পিরিয়ড, মাস অফ বব, লেন্থ অফ স্ট্রিং এন্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশনকে এস্টাবলিশ করব। তাহলে ফার্স্টে আমরা কি ধরে নেব, let the time period আচ্ছা টাইম পিরিয়ড এটাকে আমরা লিখছি স্মল টি, মাসটাকে আমরা লিখছি স্মল এম, মাস অফ বব, আমরা লেন্থটাকে আমরা লিখছি স্মল এল, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এটা মানে কি আসছে। তাহলে আমরা ধরে নিই এই যে টাইম পিরিয়ড টি ইটস প্রপোর্শনাল টু মাস টু দি পাওয়ার এ, লেন্থ টু দি পাওয়ার বি, এন্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট টু দি পাওয়ার সি। কারণ আমরা তো জানি না যে কিভাবে টাইম পিরিয়ডটা এর উপর ডিপেন্ড করছে, তাহলে আমরা ধরে নিলাম এম এর এ পাওয়ারের সাথে, এল এর বি পাওয়ারের সাথে, জি এর সি পাওয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা এই টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কি আসবে, সাম কনস্ট্যান্ট কে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি।
ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এলএইচএস এর ডাইমেনশন বের করব, ডাইমেনশন অফ এলএইচএস, এলএইচএস এর এলএইচএস এ কি আছে টাইম পিরিয়ড টি, তাহলে এর ডাইমেনশন কি হবে ক্যাপিটাল টি। আর আরএইচএস এ কি আছে, আরএইচএস এ আমাদের রয়েছে আরএইচএস এর ডাইমেনশন হবে কে একটা কনস্ট্যান্ট ডাইমেনশনলেস এম, এম এর ডাইমেনশন কি হবে ক্যাপিটাল এম টু দি পাওয়ার এম, এল এর ডাইমেনশন কি হবে ক্যাপিটাল এল টু দি পাওয়ার বি, আর জি এর ডাইমেনশন কি হবে, জি এর ডাইমেনশন ছিল গ্র্যাভিটেশন এই অ্যাক্সিলারেশনের ডাইমেনশনের সাথে সেম, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দ্য পাওয়ার সি। তাহলে আমার এখানে কি আসছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার সি, টি টু দি পাওয়ার মাইনাস টু সি। তাহলে আমি কি পাচ্ছি এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি প্লাস সি, টি টু দি পাওয়ার মাইনাস টু সি। ওকে, এবার আমাদের যদি এই ইকুয়েশনটাকে কারেক্ট হতে হয় তাহলে কি হতে হবে, এই এলএইচএস এর ডাইমেনশন শুড বি ইকুয়াল টু টি মানে টি টু দি পাওয়ার 1 ধরতে পারি আরএইচএস এর ডাইমেনশন। এবার এলএইচএস এ এম এর কোনো পাওয়ার নেই, তাহলে আমরা বলতে পারি এম টু দি পাওয়ার 0 আছে যেটা ইকুয়াল টু হতে হবে এম টু দি পাওয়ার এর সাথে, which implies that the value of a is 0. ওকে, নেক্সট আমরা কি বলতে পারি এখানে কোনো এল এল নেই এলএইচএস এ, তাহলে আমরা বলতে পারি এখানে এল টু দি পাওয়ার 0 আছে, তাহলে এর ডাইমেনশন হতে হবে এল 0 is equal to b plus c, তাহলে which implies that 0 is equal to b plus c. এবার এলএইচএস এ কি আছে টি টু দি পাওয়ার 1, আর এইচএস এ কি আছে টি টু দি পাওয়ার মাইনাস 2c, তাহলে which implies that 1 is equal to minus 2c, তাহলে এখান থেকে আমরা পাবো c is equal to minus 1 by 2. এবার আমরা এই ইকুয়েশন, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, আমরা যদি ইকুয়েশন নাম্বার 1 এ c এর ভ্যালুটাকে পুট করি, the value of c in equation 1, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 0 is equal to b minus half, which implies that half is equal to b. ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা ধরে নিয়েছিলাম যে টাইম পিরিয়ডটা m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b আর g টু দি পাওয়ার c এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে যে টাইম পিরিয়ড t is equal to some constant m to the power a। আচ্ছা, আমরা এখানে a এর ভ্যালু কত পেয়েছি 0, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু k m to the power 0, l to the power b, b এর ভ্যালু আমরা কত পেয়েছি হাফ, তাহলে l to the power কত হবে হাফ, আর আমরা কি ধরেছিলাম g to the power c, তাহলে এখানে c এর ভ্যালু কত আসছে মাইনাস, তাহলে এখানে আমরা বলতে পারি টাইম পিরিয়ড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট l to the power half divided by g to the power half, তাহলে এটাই আমরা লিখতে পারি টাইম পিরিয়ড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট root over l by g। এখানে experimentally found that k এর ভ্যালু হয় k is equal to 2 pi। ওকে, তাহলে আমাদের t এর ভ্যালুটা দাঁড়াবে 2 pi root over l by g। ওকে, তাহলে টা আমরা কি পেলাম, আমরা টা পেলাম অ্যাকচুয়ালি এম এর উপর ডিপেন্ডই করে না, এটা ডিপেন্ড করে দ্য লেন্থ অফ স্ট্রিং এন্ড দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অ্যানালাইসিসের এই অবধি ক্লাস অনলাইনে হলো। যদি ডিটেলস ক্লাস করতে চাও তাহলে তোমরা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারো। আমাদের একাডেমির কন্ট্যাক্ট নাম্বার হলো 7450908074। ওকে, ঠিক আছে, তাহলে আবার পরের দিন নেক্সট টপিকে
ভেক্টর অ্যান্ড দ্য প্রজেক্টাইল, ওই টপিক নিয়ে আমরা আমাদের নতুন টপিকের ক্লাস শুরু করব। আজ এই অবধি থাক। তোমাদের যদি ভিডিওটা মনে হয় যে ভিডিওটা কিছু ইনফরমেটিভ বা কিছু শিখতে পেরেছো, তাহলে শেয়ার করো, আর ভিডিওগুলো পুরো দেখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।